মাহফিলের শিরোনামই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, অর্থাৎ নবীজির জীবনাদর্শ নিয়ে তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে এখানে আলোচনা হবে। এটাই হলো মাহফিলের মূল প্রতিপাদ্য। তো মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো পূর্ণাঙ্গ কোরআন। এক তাবেঈ গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রাসূলের জীবনাদর্শ কেমন ছিল, আপনি আমাকে বলেন। আম্মা জান তাকে উল্টা প্রশ্ন করলেন, তুমি কি কোরআন পড়ো না? সে বলল, কোরআন তো আমি পড়ি, কিন্তু আমি তো কোরআন সম্পর্কে প্রশ্ন করি নাই। আমি তো প্রশ্ন করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, জীবনাদর্শ কেমন ছিল। আম্মা জান এক বাক্যে বলে দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। তার মানে কোরআনের মধ্যে যেটাকে আমরা লিখিত ভাবে পাই, তাত্ত্বিক ভাবে পাই, জ্ঞানগত ভাবে পাই, সেটাকেই বাস্তবিক ভাবে, প্র্যাকটিক্যাল ভাবে যার জিন্দেগির মধ্যে পাই, তার নামই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আমি কোরআন আপনার উপর নাজিল করেছি এই কারণে আপনি মানুষের সামনে খুলে খুলে ব্যাখ্যা করে দিবেন এই কিতাবকে। তার মানে আল্লাহর নবীর যত কথা, আল্লাহর নবীর যত কাজ, আল্লাহর নবীর যত আচরণ উচ্চারণ, আল্লাহর নবীর যত গুণাবলী, আল্লাহর নবীর যত শান এবং মান, এই সবগুলোর ভেতর দিয়েই এই 30 পারা কোরআন ব্যাখ্যা হয়েছে জাতির সামনে। ভাই মাইকে শ্বাস টানে কেন? তো প্রচুর শ্বাস টানে, বেশিক্ষণ কথা বলা যাবে না তো, শ্বাস টানতে। তো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর প্রতিটা দিকে গুরুত্বপূর্ণ উম্মতের জন্য, দুনিয়াবী আদর্শের কথাই বলেন আর পরকালীন আদর্শের কথাই বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তো এটা বাস্তবতা উম্মতের সামনে মাথায় রাখা দরকার যে সমস্ত নবীদের মূল আদর্শই এক, নবীগণের মৌলিক আদর্শের মধ্যে কখনোই ভিন্নতা থাকে না। সকল নবী এই কালেমা নিয়ে এসেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত, দ্বিতীয় কারো আনুগত্য, দ্বিতীয় কারো বিধান মান্য করার কোনো সুযোগ ইসলামের মধ্যে থাকবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে কোন না কোন রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে, এই আদেশ দিয়ে, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, হে উম্মত তোমরা দুইটা কাজ করো। এক নম্বর কাজ হলো আল্লাহর ইবাদতকে আঁকড়ে ধরো, দুই নম্বর কাজ হলো তাগুতকে বর্জন করো। একদিকে তাগুতকে বর্জন করবা, আর একদিকে আল্লাহর ইবাদত চালাতে থাকবা। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। আল্লাহর ইবাদত তো বুঝি, তাগুত বর্জন মানে কি? তাগুত বর্জন মানেই হলো যারা আল্লাহ না, কিন্তু যারা গায়রুল্লাহ হয়েও আল্লাহর অধিকার নিজেদের জন্য সাব্যস্ত করে, এরকম সীমালঙ্ঘনকারীদেরকে আরবিতে তাগুত বলে। তাগুত শব্দটা মাথায় গেঁথে রাখবেন। ঈমান আনার পূর্ব শর্তই হলো তাগুত বর্জন করতে হবে। কেউ যদি তাগুত বর্জন না করে, সে যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় তবুও বেঈমান, সে যদি রোজা রাখতে রাখতে শুকিয়ে কাঠ হয়ে যায় তারপরও বেঈমান, সে যদি হজ করতে করতে পয়সা সব শেষ করে রাস্তার ফকির হয়ে যায় তবুও সে বেঈমান। নামাজকে আবু জাহাল আবু লাহাবরা পড়তো না, বাইতুল্লাহ সেবা কি তারা করতো না, হাজিদেরকে পানি পান তারা করাতো না, ল্যাংটা হয়ে হোক আর কাপড় পরে হোক হজ তারা করতো না? করতো। কিন্তু ইবাদত গুলো তাদেরকে মুক্তি দিতে পারবে? কেন পারবে না? কারণ একদিকে আল্লাহর ইবাদত টুকটাক করার চেষ্টা করেছে, কিন্তু আরেকদিকে তাগুত বর্জন করে নাই। কখনো মূর্তিকে সেজদা দিয়েছে, মূর্তির পূজা করেছে, আল্লাহকে বাদ দিয়ে কেউ চাঁদ সূর্যের পূজা শুরু করে দিয়েছে, কেউ জিনদের, কেউ ফেরেশতাদের, এক একজন এক এক জিনিসের ইবাদতে রত হয়ে গিয়েছে। অথচ ঈমান আনতে চাইলেই আগে সব তাগুতকে লাল কার্ড দেখাতে হবে। লা ইলাহা মানেই হলো সব বাতিল খোদারে অস্বীকার করলাম, ইল্লাল্লাহ মানেই হলো একমাত্র আল্লাহর আনুগত্যকে আমি গ্রহণ করে নিলাম। লা ইলাহা আগে না ইল্লাল্লাহ আগে? লা ইলাহা আগে না ইল্লাল্লাহ আগে? সমস্ত নবীদের কালেমায় লা ইলাহা এজন্যই আগে। নবীদের দাওয়াতের মূল কথাই হলো সবার আগে শিরিক ছাড়তে হবে। ঈমান যদি শিরিক মুক্ত না বানাতে পারো উম্মত, ওই ঈমানের 2 পয়সাও দাম থাকবে না আল্লাহর কাছে। না হলে ঈমান তো অনেক বিধর্মীরাও রাখে,
তারাও বিশ্বাস করে একজন স্রষ্টা আছে, একজন পরিচালক আছে, একজন নিয়ন্ত্রক আছে, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তার হাতে হায়াত, তার হাতে মৌত। এরকম বিশ্বাস অনেক বিধর্মীর ভেতরে আছে নাকি নাই? আছে। তারপরও তাদেরকে আপনারা জান্নাতি মনে করবেন না জাহান্নামী মনে করবেন? তো এই যে জাহান্নামী মনে করছেন কেন? সে তো স্রষ্টা অস্বীকার করে না, সে তো নিয়ন্ত্রক অস্বীকার করে না, সে তো জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা অস্বীকার করে না, তারপরও জাহান্নামী বলছেন কেন? এই কারণেই বলছেন, যদিও সে আল্লাহকে ভিন্ন নামে ডেকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু তার ঈমানের মধ্যে শিরিক যেহেতু রয়ে গেছে, সুতরাং লা ইলাহাই নাই তার মাঝে। আর লা ইলাহা না থাকলে ইল্লাল্লাহ আসবে না কখনো ভেতরে। নবীদের দাওয়াতের মূল কথাই হলো সমস্ত নবীদের যে তোমরা তাগুত বর্জন করো এবং আল্লাহর ইবাদত আঁকড়ে ধরো। তাহলে সমস্ত নবীদের মূল আদর্শ কয়টা? আরে বলেন না, সমস্ত নবীদের মূল আদর্শ কয়টা? একটা। হ্যাঁ, নবীদের উম্মত হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানিয়েছেন। একদিকে সর্বপ্রথম নবী আর একদিকে সর্বশেষ নবী। সর্বপ্রথম নবী কিভাবে? কারণ আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন সবার আগে। এমন সময় তাকে নবুয়ত দিয়েছেন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি পর্যন্ত পূর্ণতা পায় নাই। হাদিসের শব্দ ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম ছিলেন রূহ আর দেহের মাঝামাঝি, রূহের জায়গায় রূহ, দেহের জায়গায় দেহ। এই দুইটার এখনো কানেকশন পূর্ণতা পায় নাই, তার আগে আল্লাহ তাআলা তাকে হাকিকতে নবুয়ত দান করে দিয়েছেন। তাহলে নবুয়ত যদি দান করেন সবার আগে, দুনিয়াতে পাঠালেন কেন সবার পরে? চিন্তার বিষয় না? দিলেন সবার আগে, পাঠালেন সবার পরে কেন? জবাব দিলে বহুভাবে দেওয়া যায়, সির্ফ একটা জবাবে আমি মনে করি যথেষ্ট আশিকান রাসূলদের জন্য। সেই জবাব হলো, আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীর উম্মতের জন্য ওই নবীর উপর ঈমান আনা মুক্তির জন্য যথেষ্ট হতো সেই কয়দিন যতদিন আরেকজন নবী না আসতো সমাজে। যেমন মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, ভালো কথা, কিন্তু এটা কয়দিন চলবে? যতদিন ওই সম্প্রদায়ের ভেতর আরেকজন নবী নতুন কোন শরীয়ত নিয়ে, নতুন কোন আসমানি কিতাব নিয়ে না আসবেন। যদি আরেকজন নবী নতুন আসমানি কিতাব নিয়ে অথবা নতুন শরীয়ত নিয়ে চলে আসেন, তাহলে আগের ঈমান কিন্তু আর যথেষ্ট হবে না, বরং তখন নতুন নবীর উপর, নতুন রাসূলের উপর ঈমান আনতে হবে। যদি না আনে, ওই পুরনো ঈমান কখনোই পারবে না তাদেরকে মুক্তি দিতে। এজন্যই আল্লাহর রাসূল যখন এসেছেন, ওই সময় দুনিয়াতে এমন বহুত মানুষ ছিল যারা দাবি করতো তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, যারা দাবি করতো তারা মুসা আলাইহিস সালামের উম্মত। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন, শোনো, আল্লাহর কসম করে বলছি, আমি দুনিয়াতে নবী হয়ে এসেছি, এটা শোনার পরে, জানার পরে আমার উপর ঈমান না এনে যারা মরবে, তাদের ধর্ম পরিচয় ইহুদি হোক, তাদের ধর্ম পরিচয় খ্রিস্টানি হোক, তারা জাহান্নামী হবেই হবে। লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ান কানা আও নাসরানিয়া সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। তাহলে আমার নবীকে পাওয়ার পরে অন্য কোন নবীর উপর ঈমান রাখা যথেষ্ট হবে? হ্যাঁ, আজকালের ফতোয়া আলাদা। আজকাল তো এমন নিত্য নতুন ফতোয়া আবিষ্কার হয়েছে, অন্য ধর্মের মানুষদের ভোট আদায়ের জন্য তাদের শিরককে পর্যন্ত স্বীকৃতি দেওয়া হচ্ছে প্রকাশ্যে। বুক পর্যন্ত কাঁপছে না, একটাবার চিন্তা হচ্ছে না যে আমি আরেক ধর্মকে স্বীকৃতি যদি দিয়েই ফেলি, অথচ আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একটাই, সেই ধর্মের নাম ইসলাম। কারণ এটা কখনোই কখনোই যুক্তির দাবিতেও সম্ভব না যে আল্লাহকে যারা এক বলে মানে আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, উভয় দলই মুক্তি পাবে, উভয় দলই জান্নাত পাবে, উভয় দলই স্বর্গে যাবে। কিভাবে সম্ভব রে ভাই? দুই বিপরীত জিনিস কখনো একসঙ্গে সত্য হতে পারে না, হওয়া সম্ভবই না। আমি জিজ্ঞেস করলাম এখন দিন না রাত, একজন দাঁড়িয়ে বলল দিন আর একজন দাঁড়িয়ে বলল রাত। এই দুটো কথা একসঙ্গে মানা সম্ভব? যদি দিন মানি তাহলে যে রাত বলেছে সেটা অটোবাদ হয়ে যাবে, যদি রাত মানি তাহলে যে দিন বলেছে অটোবাদ হয়ে যাবে। তা আপনি যদি ইসলাম মানেন, তাওহীদ মানেন, রিসালাত মানেন, তাহলে অটোমেটিক বাকি শিরকি যত আদর্শ আছে সব নাকচ হয়ে যাবে। এখন আপনি যদি বলেন শিরকি আদর্শ সত্য, তাওহীদি আদর্শ সত্য, এইটারই খাঁটি মুনাফিকি বলে।
সমস্ত নবীদের দাওয়াত শুরুই হয় শিরিককে চ্যালেঞ্জ করে, এবং নবীদের বিরুদ্ধে হার জামানার মুশরিকরাই সবচাইতে করা অবস্থানে থাকে। আল্লাহর রাসূল থেকে শুরু করে অতীতে সমস্ত নবীর ইতিহাস দেখেন, নবীদের সবচাইতে বেশি শত্রুতা পোষণ করেছে কারা? এই শিরিকের ধ্বজাধারীরা। কারণ নবীদের দাওয়াত সবার আগে শিরিককে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ রাসূল নামাজের দাওয়াত কবে দিয়েছেন? রোজার দাওয়াত কবে দিয়েছেন? হজ যাকাতের দাওয়াত কবে দিয়েছেন? আপনি পড়াশোনা করেন, দেখবেন নামাজের 5 ওয়াক্ত নামাজের দাওয়াত শুরু হয়েছে মেরাজের পরে। মেরাজ হয়েছে মক্কার শেষের দিকে। তার মানে মক্কায় যে 13 বছর দাওয়াত দিলেন তিনি, মোটামুটি শেষের দিকে নামাজের দাওয়াত শুরু হয়েছে। আর বাকি রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, মদ নিষিদ্ধ হওয়া বলেন, জিহাদ বলেন, খেলাফত বলেন, ইসলামী বিচার আচার বলেন, যা বলবেন এই সবগুলা অধিকাংশই এসেছে মদিনা শরীফে যাওয়ার পরে। তাহলে এই যে মক্কায় শুরুতে দাওয়াত দিলেন, কিসের দাওয়াত দিলেন? কি নিয়ে তার সময় গেল? দাওয়াতই তো ছিল একটা, উম্মত শিরিক ছাড়ো, তাওহীদ ধরো, শিরিক ছাড়ো, তাওহীদ ধরো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলে বান্দা শিরিক ত্যাগ করবে, ইল্লাল্লাহ বলে তাওহীদকে এককভাবে আঁকড়ে ধরার চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলে দিলেন যে আমি দুনিয়াতে এসেছি, এটা শোনার পরেও জানার পরেও অন্য কোন নবীর উপর ঈমান আনা অবস্থায়ও যদি তুমি মরো, জাহান্নামী হবেই হবে। অপরদিকে এটাও বলে দিয়েছেন, অন্য কোন নবীর উম্মত আমার নবীকে পাওয়ার পরে যদি তার উপর ঈমান আনে, দ্বিগুণ সওয়াব পাবে। কয়গুণ সওয়াব? দ্বিগুণ। কেন? 1 গুণ সওয়াব হলো এই কারণে অতীতেও সে শিরিকে ছিল না, মূর্তি পূজায় ছিল না, বরং কোনো না কোনো নবীকে সে অনুসরণ করেছে। আর আরেক গুণ হলো সে আল্লাহর রাসূলকে পাওয়ার পরেও তার বিরুদ্ধে অবস্থান নেয় নাই, বরঞ্চ সে নবীকেও মেনে নিয়েছে। যেমন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, ইতিহাস ঘাটলে দেখবেন জীবনের বড় একটা অংশ তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদের কাছে নিজের জীবন যৌবন সব তিনি অতিবাহিত করেছেন। অবশেষে জীবনের শেষ প্রান্তে বুড়া বয়সে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তার উপর ঈমান এনেছেন, জিহাদের ময়দানেও খেদমত আঞ্জাম দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ সওয়াবের অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন চিন্তার বিষয় হলো, আল্লাহর রাসূলকে আল্লাহ যদি আগে পাঠিয়ে দিতেন, একেবারে সবার আগে হোক, মাঝখানে হোক, অথবা লাস্টে না পাঠিয়ে লাস্টের আগের বা তার আগের হোক, সবসময় এই ঝামেলাটা কিন্তু হতো। সেটা হলো আল্লাহর রাসূলকে মানার পরেও অন্য নবী যখন চলে আসতো, তখন কিন্তু ওই নবীর উপর ঈমানটা অকার্যকর হয়ে যেত। ওই ঈমান আর মুক্তির জন্য যথেষ্ট হতো না, বরঞ্চ ওই নবীর উপর ঈমানের পাশাপাশি নতুন নবীর উপরও ঈমান আনা লাগতো। লাগতো নাকি লাগতো না? আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না যে তার হাবিবের শান এমন হবে যে তার হাবিবের উপর ঈমান আনাই মুক্তির জন্য যথেষ্ট হবে না, বরং তার পাশাপাশি আরেকজন নবীকে, আরেকজন রাসূলকে নতুন ভাবে ধরা লাগবে। আল্লাহ এই পথই খোলা রাখলেন না, এজন্য তাকে নবুয়ত দিলেন সবার আগে, কিন্তু জমিনে পাঠালেন সবার পরে। কেউ বলতে পারেন কেন ঈসা আলাইহিস সালাম তো আসবেন তারপরে? না, ঈসা আলাইহিস সালাম যখন কিতাব নিয়ে এসেছেন, যখন শরীয়ত নিয়ে এসেছেন, সেটা আগেই অতিবাহিত হয়ে গিয়েছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে আবারও পাঠাবেন, তবে সেটা ইনজিল শরীফের দাওয়াত দেওয়ার জন্য না, তবে সেটা ঈসাই শরীয়ত কায়েম করার জন্য না, বরঞ্চ আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের ঘোষণা দিয়ে তার শরীয়ত, তার খেলাফত এই জমিনের বুকে কায়েম করার জন্য। আমি আপনাদের খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে পারি, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম নিজে একজন নবী হয়ে, নিজে একজন রাসূল হয়ে, নিজে একজন কিতাবের অধিকারী হয়েও তিনি এসে এই কোরআনী খেলাফত, এই নববী খেলাফতকে আবারও কায়েম করবেন এই পৃথিবীর বুকে। তাহলে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিলেন কখন? সবার আগে। কিন্তু দুনিয়াতে নবী হিসেবে পাঠালেন কখন? সবার পরে। এবং তার শরীয়তকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, এত লম্বা টাইমের জন্য আল্লাহ তাআলা শুধু উম্মতকে দিয়েছেন পালন করতে, শুধু তা না, বরং এটাকে প্রচার করার, এটাকে প্রতিষ্ঠা করার, এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের উপরে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নাজিল করেছি জিকির এবং আমি তার হেফাজতকারী। এখানে জিকির মানে কোরআন, জিকির মানে দ্বীন, জিকির মানে শরীয়ত, জিকির মানে আল্লাহর রাসূলের আনিত আদর্শ। আল্লাহ বলেন এই আদর্শ দিয়েছিও আমি, এই আদর্শ হেফাজত করব আমি। আর নবী বলেন আমার আশা, আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক নবুয়ত দিয়েছেন। আমরা জানি
এক এক নবীকে এক এক ধরনের মুআজিজা নবুয়তের দাবির পক্ষে আল্লাহ দিয়েছেন। মুআজিজা মানে কি? মুআজিজা মানে হলো এমন বিষয় যেটা অন্যদেরকে অক্ষম করে দেয়, এটা এর কাছাকাছি বা এই রকম কোনো কিছু হাজির করতে। মুআজিজা মানেই হলো এমন অলৌকিক বিষয় যেটা অন্য কেউ পারে না, নবী চ্যালেঞ্জ দিলেও অন্য কেউ পারে না, এই রকম কোনো কিছু করে দেখাতে। এরকম মুআজিজা আল্লাহ এক এক নবীকে এক একটা দিয়েছেন কিনা? কোন নবীকে আল্লাহ লাঠি দিয়েছেন, যেমন মুসা আলাইহিস সালামকে লাঠি ফেলতে দেরি, সাপে পরিণত হতে দেরি না। আবার বগলের ভেতরে তিনি যদি হাত রাখেন, এরপর হাত বের করেন, দেখা যায় হাতের ভেতর থেকে আলো চমকাতে থাকে, কেমন শ্বেত শুভ্র নুরানি হয়ে যায় হাত। এরকম কত মুআজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছেন। যদি এমন হয় যে মাটির পাখি, কিন্তু তিনি সেটাকে ধরে বলেন ওরা আল্লাহর আদেশে, সেটাও ডানা মেলে উঠতে থাকে। মরা মানুষ, সেখানে গিয়ে যদি বলেন কুম বিইذনিল্লাহ, উঠে পড়ো আল্লাহর আদেশে, মরা মানুষ পর্যন্ত জিন্দা হয়ে যায় দাঁড়িয়ে। এমনকি কুষ্ঠরোগী, জন্মান্ধ, তাদের জন্য দোয়া করলে তারা পর্যন্ত যায় সুস্থ হয়ে। এভাবে এক এক নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, তার জামানায় যেটা কাজে লাগবে ওইটাকে সামনে রেখে। সব নবীর মুআজিজা একরকম ছিল না। প্রত্যেক নবীর মুআজিজা ছিল তার জামানার বাতিলকে চ্যালেঞ্জ করার জন্য। নবী মুসা আলাইহিস সালামের জামানায় বাতিলদের মূল শক্তি ছিল জাদু বিদ্যা। মূল শক্তি কি? এক এক জামানায় এক একটা চর্চা থাকে। বর্তমানে যেমন বিজ্ঞানের চর্চা সবার উপরে, বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরার চেষ্টা করে, বিজ্ঞান দিয়ে ইসলামকে ভুল প্রমাণের চেষ্টা করে। এখন জাদুবিদ্যা দিয়ে কেউ যদি কোরআনের ভুল ধরতে আসে, পাবলি করে বাইরেয়া ওর ভণ্ডামি সব বের করে দেবে। কিন্তু বিজ্ঞানের একটা সূত্র হাজির করলে অধিকাংশ চিন্তা করবে, আরে এই সূত্র তো আমি বুঝিই না, আমার মাথায় ধরেই না, তাহলে কি না কি বললো, এটা হাসা না মিসা, তাহলে এটা বড় বড় যারা গবেষক আছে তারা বলতে পারবে। কিছুটা হলেও কিন্তু মানুষ সন্দেহে পড়ে, মানুষ চিন্তায় পড়ে। এই যে অধিকাংশ বাঙালি মুখ দিয়ে খেলাফতের কথা বলে না, শরীয়তের কথা বলে না, নবীর আদর্শ কায়েমের কথা বলে না, কেন? আল্লাহ নবীর প্রতি তাদের দিলে ঘৃণা আছে না? নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের কোন মানুষটা এমন যে একদিকে নিজেকে মুসলমান দাবি করবে কিন্তু নবীর আদর্শের উপর ঘৃণা থাকবে? ঘৃণা নাই। তাহলে শরীয়তের কথা, খেলাফতের কথা বলে না কেন? বলে না শুধুমাত্র এই কারণে যে শরীয়তের কথা বললে কাউন্টার দিতে গিয়ে নাস্তিকরা যে যুক্তিগুলো হাজির করে, কাউন্টার দিতে গিয়ে সেকুলাররা যে দর্শনের বিভিন্ন তত্ত্ব সামনে কপটাতে থাকে, এগুলো জবাব তো দিতে পারে না ঠিকঠাক ভাবে। এজন্য তার ভেতরেও দুর্বলতা তৈরি হয়েছে। আমি যদি শরীয়তের কথা বলি, আমি তো বুঝাই দিতে পারবো না ভাই শরীয়ত কায়েম হলে আসলে অর্থনীতির লাভ কিনা, শরীয়ত কায়েম হলে আসলে রাজনীতির লাভ কিনা, শরীয়ত কায়েম হলে আসলেই কোর্ট কাচারিতে ফায়দা হবে কিনা, শরীয়ত কায়েম হলে গরিব, দুঃখী, অসহায়, শ্রমিক, নারী, দিনমজুর প্রতিটা শ্রেণীর আলাদা আলাদা করে ফায়দা হবে কিনা। এমনকি অধিকাংশ তো আমাদের সামনে স্পষ্ট না। শরীয়ত কায়েম হলে হিজরাদের অধিকার কিভাবে সংরক্ষিত হবে বলেন? শরীয়ত কায়েম হলে শ্রমিকদের অধিকার কিভাবে সংরক্ষিত হবে বলেন? শরীয়ত কায়েম হলে পররাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রনীতি কিভাবে পরিচালিত হবে আমাকে বলেন। দেখবেন অধিকাংশ মুসলমানের সামনে ক্লিয়ার জবাব নাই। বাস্তব না কি অবাস্তব? যে কোরআনের প্রথম আয়াতে ছিল তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম আদেশ কিন্তু এটা না তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কালেমা পড়ো, জিকির করো, এগুলো না। কোরআনের প্রথম আয়াতে ছিল তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ওই মুসলমান পড়ার ব্যাপারে সবচাইতে গাফেল হয়ে গিয়েছে। এমনকি আমি যদি বলি এই কিশোরগঞ্জ কেন পুরো বাংলাদেশেরই অধিকাংশ মুসলমান ফরজে আইন পরিমাণ ইলম নাই, আমার কথাটাকে মিথ্যা হবে? বলেন না আমার কথা মিথ্যা হবে? অধিকাংশ মুসলমানের ভাই ফরজে আইন ইলম বুঝেন? যতটুকু ইলম না থাকলে আপনি কবিরা গুনাহের মধ্যে আছেন। মাদ্রাসায় পড়া ফরজ না, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হওয়া ফরজ না, বড় বক্তা হওয়া, বড় মুফাসসির হওয়া, বড় মুহাদ্দিস হওয়া ফরজ না। কিন্তু যতটুকু না জানলে নিজের ঈমান আকীদাই সহি করা যায় না, যতটুকু না জানলে হালাল হারামে চেনা যায় না, যতটুকু না জানলে হক বাতিলে আলাদা করা যায় না, অতটুকু ইলম রাখা প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন। নবীর একজন সাহাবী এমন ছিলেন না যে সাহাবীর ফরজে আইন পরিমাণ ইলম ছিল না। প্রতিজন সাহাবী বড় মুফতি ছিলেন না, ফতোয়া দিয়ে বেড়াতেন না। প্রতিজন সাহাবী বড় মুহাদ্দিস ছিলেন না, হাদিস শুনিয়ে বেড়াতেন না। কিন্তু নবীর প্রতিজন সাহাবী ইসলাম সম্পর্কে এতটুকু জ্ঞান রাখতেন যতটুকু জ্ঞান দিয়ে হক বাতিল আলাদা করা যায়। হ্যাঁ, মুনাফিকদের ভেতরে জ্ঞান ছিল না, যার কারণে ওরা হকের উপর অটল থাকতেও পারে নাই। এজন্য দেখবেন আল্লাহ রাসূলের ওয়াফাতের পর একদল বেঈমান হয়ে গিয়েছে, মেরাজের পর একদল বেঈমান হয়ে গিয়েছে। এক একটা ইস্যু এসেছে, কিছু মানুষ
ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। কেন? কারণ ওদের ঘাটতি ছিল এগুলোর ভেতরে। যেমন নবী নামাজ পড়তে বলে নামাজ পড়ে, কিন্তু নবী বলছে আমি মেরাজ করে এসেছি, এটা আর মানতে পারে না, তার লজিকেই ধরে না। আল্লাহ চাইলে আরে মেরাজ কেন, এর চাইতে বড় কোনো জিনিসও করিয়ে দিতে পারে। সর্বশক্তিমান কে? আল্লাহ নবীর মেরাজ নিয়ে সন্দেহ কার হবে? যে আল্লাহর শক্তি নিয়ে সন্দেহ করে। কারণ আল্লাহর শক্তি আর ক্ষমতা নিয়ে সন্দেহ যদি না থাকে, তাহলে এর চাইতে কঠিন বিষয়ও তার কোনো আপত্তি থাকবে না। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ডাইরেক্ট নবীর থেকে তখনও শোনেন নাই নবী মেরাজ করেছেন। শুনেছেন কার মুখে? কাফেরদের মুখে। কাফেররা টিটকারি মারছে, কিরে আবু বকর, কারে নবী মানলা, কারে নেতা মানলা, কারে বন্ধু মানলা? সে দেখি এমন পাগলের পাগল, সে বলে রাতের সামান্য সময় নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গিয়েছে, এরপর মসজিদে আকসা থেকে নাকি সিদরাতুল মুনতাহা হয়ে সপ্ত আকাশ অতিক্রম করে আবার উম্মে হানির ঘরে চলে এসেছে। তুমি বলো এটা পাগলের প্রলাপ ছাড়া কি আর ভিন্ন কিছু হতে পারে? আবু বকর বলছেন এই কথা কি আসলেই তিনি বলেছেন? হ্যাঁ তিনিই বলেছেন, আমরা বানিয়ে বলছি না, এটা আমাদের কোনো প্রপাগান্ডা না, কোনো অপবাদ না, এটা সেই বলে বেড়াচ্ছে। তারা ভেবেছে আবু বকর এবার মনে হয় বলবে, যাক আমি তাহলে একটু যাচাই বাছাই করে দেখি, বা এমনটা বললে আসলে এটা নিয়ে তো সন্দেহ থাকতেই পারে। কিন্তু আবু বকর ডাইরেক্ট বললেন, তিনি যদি বলেন এর চাইতে বড় বিষয়ও আমি তাকে মানি কোনো প্রশ্ন ছাড়া। এজন্যই তো তার নাম সিদ্দিক। সিদ্দিক বেশি নামাজ পড়লে সিদ্দিক হওয়া যায় না, বেশি রোজা রাখলে সিদ্দিক হওয়া যায় না। সিদ্দিক মানেই হলো তার ঈমান এই পর্যায়ে আল্লাহর নবীর কোন আদর্শ গ্রহণ করতে তার দিলের মধ্যে ন্যূনতম বিন্দুমাত্র দ্বিধা কাজ করে না। আমাদের করে তো? করে ভাই, কত রকম করে। বহুত নারী এমন আছে ইসলামে নারীদের জন্য একাধিক যে মানে পুরুষ একাধিক বিয়ে করতে পারে, নারী সতীন হতে পারে, তার সতীনকেও ঘরে তোলার বৈধতা রেখেছে ইসলামে। এটা নিয়ে তার দিলের মধ্যে চুলকানি আছে। এমন নারী নাই? এমন নারীও আছে বাপ মরার পর ইসলাম তার জন্য যে বরাদ্দ রেখেছে, তার ভাই পাবে দ্বিগুণ, সে পাবে তার অর্ধেক। যদিও এটা আয়ের হিসাব, ব্যয়ের হিসাবটা আবার আলাদা। ব্যয়ের হিসাব দেখলে তখন তো আরো শুকরিয়া আদায় করার কথা, কিন্তু ব্যয় দেখবে না, দেখবে শুধু আয়। আমার ভাইরে দিল 100 টাকা, আমারে কেন দিল 50 টাকা? কিন্তু ভাইয়ের কাছে খরচ যে আছে 500 টাকার, কারণ তার বাপের পেছনে, মায়ের পেছনে, ভাই বোনের পেছনে, আত্মীয় স্বজনের পেছনে কত জায়গায় তার খরচ করা লাগবে। আর নারীর কাছে কোনো খরচই যে দেয় না ইসলাম, ওইটা আর মনে রাখবে না। তো অনেকের চুলকানি আছে ইসলামের মিরাস নিয়ে, কারো চুলকানি আছে ইসলামের রাজনীতি নিয়ে। এমনি নামাজ পড়বে, মাদ্রাসার জন্য টাকা চাবেন, টাকা দিয়ে দিবে, মসজিদের জন্য সাহায্য চাইবেন, আরে 10 লাখ টাকার চেক ধরায় দিবে। কিন্তু ইসলামী রাজনীতির নাম শুনলেই মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা এক একটা ট্যাগ লাগিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর ইসলামী রাজনীতি যারা করে তারা যদি একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই বলবে দেখ দেখ বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, ডানপন্থীদের উত্থান হচ্ছে, যে কোনো ভাবে উত্থানকে দমিয়ে দিতে হবে। অথচ যে যেই দলই করুক না কেন, ইসলামের পক্ষে যদি কেউ এগিয়ে যায়, এটার জন্য তার দিল থেকে দোয়া আসা দরকার ছিল। যেমন আমি কারি সাহেব না, আমি কেরাত পারিও না, কিন্তু বাংলাদেশে যদি 10 জন কারি আমার সামনে মাদ্রাসা থেকে তৈরি হয়, নতুন 10 জন কারি তৈরি হলো, আল্লাহর কসম আমার দিলটা খুশ হয়ে যাবে। কেন? যে আমি যদিও কারি না, কিন্তু 10 জন মানুষের দ্বারা ইলমে কেরাতের একটা ফায়দা হবে, তাদের দ্বারা কোরআনের আওয়াজ আরো সুন্দরভাবে মানুষের নিকট পৌঁছে যাবে। এরকম কত কাজে তো ভাই আমরা করি না। আমি তো ময়দানের মুজাহিদ না, কিন্তু আমি যদি দেখি হামাসের মুজাহিদিন আরো বেড়ে গিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার সংগ্রাম এবং প্রতিরোধ আগের চাইতে আরো মজবুত হয়েছে, এবং তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে ইসরায়েলের কালো হাত ভাঙতে শুরু করেছে, আল্লাহর কসম আমার দিল থেকে শুকরিয়া আসবে। আমি বলবো আল্লাহ তোমার হাজারো শুকরিয়া, তুমি উম্মতের মধ্যে নতুন নতুন সালাহুদ্দিন আইয়ুবী পয়দা করেছো। কেন? কারণ আমার দ্বারা যদিও সেই কাজ হচ্ছে না, কিন্তু আমার একটা ভাই সে তো ইসলামের জন্যই কাজটা করে দিচ্ছে, সে তো আমার আখিরাতের হিসাবটাকেই সহজ করে দিচ্ছে। আমার হিসাব সহজ করে দিচ্ছে না? দাওয়াতের মেহনত আমরা কয়জন করতে পারি বলেন? কিন্তু কারো দ্বারা যদি আল্লাহ দাওয়াতের মেহনতের হক অনেক আদায় করেন, অনেকে আছে এই বাংলাদেশে বর্তমান সময়ও আছে যার দাওয়াতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।
নাই? আমি আগের যুগের পুরনো যুগের বুজুর্গদের কথা বলছি না, এই জামানায়ও এমন মানুষ আছে যাদের সঙ্গে একসাথে আমরা জেলও খেটেছি। তারা জেল খেটেছে এ কারণে, কেন তাদের দাওয়াতে মানুষ মুসলমান হয়েছে, সির্ফ এ কারণে। এই যে মানুষগুলো তারা দাওয়াতের হক আদায় করছে, আমি তো পারছি না, আমি কিন্তু তাদেরকেও কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, কারণ এই দাওয়াতের কাজ তো আমাদের সবার করা দরকার ছিল, আমি করছি না, আমি পারছি না, আমার তো শুকরিয়া আদায় করা দরকার। আরেকটা ভাইয়ের কারণে আখিরাতের হিসাব হয়তো সহজ হচ্ছে, না হলে কেউ যদি দাওয়াতের হক আদায় না করে কিয়ামতের দিন তো গোটা উম্মত এর জন্য পাপী হবে। ফরজে কিফায়া মানেই তো এটা, তাই না? দাওয়াত ফরজে কিফায়া, জিহাদ সাধারণভাবে ফরজে কিফায়া, ইসলামের প্রতিটা সেক্টরই তো সাধারণভাবে ফরজে কিফায়া, অধিকাংশগুলোই তো। এখন যেই দাওয়াতগুলো, দাওয়াতটা পর্যাপ্ত পরিমাণ যদি না হয়, এর জন্য গোটা উম্মত আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে না? এই জামানায় যদি এমন হয় যে লক্ষ লক্ষ কাফের এমনভাবে মারা গেল, ইসলাম চিনলই না, ইসলাম জানলই না, কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ কেউ তো আমাদেরকে বোঝালো না লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ তো আমাদেরকে বোঝালো না মূর্তি পূজার অসারতা, উল্টা আমাদেরকে এসে স্বীকৃতি দিয়ে গিয়েছে, আমাদের ভোট নেওয়ার জন্য আমাদেরকে পারলে মাথায় তুলে নেচেছে, আমাদের কাজটা যে ভুল এটাতে একবার ইঙ্গিতও বলার চেষ্টা করে নাই, যদি করতো আমাদের বিবেক তো পচে যায় নাই, আমরাও ভাবতাম, আমরাও এটা গ্রহণ করার চেষ্টা করতাম। যে ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে, সেই ওমরে যদি নবীর খাদেম হয়ে নবীর উম্মত হয়ে ফিরতে পারে, তাহলে কার ব্যাপারে আপনি নিরাশ হবেন? আল্লাহ তো চাইলে যে কারো দিল যে কোনো সময় ঘুরায় দিতে পারে। তাহলে এরকম বিচার যদি তারা দিয়ে বসে, পেরেশানির বিষয় না? সবচাইতে বেশি পেরেশানি তো আমাদের জন্য। যে যত বেশি জানে তার পেরেশানি তত বেশি, না জানলে ওই জানেন না ওই পাপ তো আপনার কাঁধে আছে, কিন্তু যখন জানলেন তখন সেই অনুযায়ী আমল হলো কিনা, মানুষের কাছে সেটা হকভাবে পৌঁছালেন কিনা, নাকি জ্ঞান গোপন করলেন, বহু ঝামেলাই কিন্তু চলে আসে কাঁধে। হাদিসের মধ্যে আছে, কেউ যদি ইলম গোপন করে, আল্লাহ মাফ করুন, কিয়ামতের দিন তার গলায় আগুনের লাগাম পরিয়ে তাকে হাজির করা হবে আল্লাহর সামনে। ওই কুত্তার গলায় যেরকম রশি বেঁধে তারে মনিবের সামনে হাজির করা হয়, আগুনের লাগাম পরিয়ে ওই সমস্ত আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে যারা জ্ঞানকে গোপন করেছে। এজন্য জ্ঞান গোপন করা যায় না। অনেক ক্ষেত্রে এমন হয়, জ্ঞান প্রকাশ করে দিলে আল্লাহ খুশি, পাবলিক নারাজ, পাবলিক নারাজ বলেই তো হামলা হয়, পাবলিক নারাজ বলেই তো মামলা হয়, পাবলিক নারাজ বলেই তো হুজুরদেরও জেল খাটতে হয়, অন্য কোনো কারণ তো নাই। কিন্তু তারপরও বললে আল্লাহ খুশি, পাবলিক নারাজ, না বললে পাবলিক খুশি, আল্লাহ নারাজ। আমারে বলেন, আল্লাহরে খুশি করা দরকার না পাবলিকরে খুশি করা দরকার? এখন পাবলিক কি করবে? আমার মৌত যদি কারো হাতে লেখা না থাকে, সবাই মিলে মারতে চেষ্টা করলেও তো পারবে না আমারে মারতে। আমার কপালে জেলের ভাত লেখা না থাকলে সবাই মিলে জেলে ঢুকাতে চাইলেও পারবে না জেলে ঢুকাতে। আল্লাহ আমার জন্য যেই কয়দিন হায়াত বরাদ্দ রেখেছেন, সবাই মিলে হায়াত কমায় দিতে চাইলেও পারবে না কমায় দিতে। বরং আল্লাহ যখন যা লিখে রেখেছেন, যেভাবে লিখে রেখেছেন, ঠিক তাই হবে। দেখতো 2041 সালেও ক্ষমতায় থাকবে। কবে বাংলাদেশটা স্মার্ট হবে? মাত্র ডিজিটাল হয়েছে, স্মার্ট বাংলাদেশ কবে হবে এরকম স্বপ্ন দেখতো এমন লোক ছিল না বাংলাদেশে? তাদের স্বপ্ন পূরণ হয়েছে? কেন হয় নাই? কারণ আল্লাহ লিখে রাখেন নাই, আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা লিখে রেখেছেন, যখন যা লিখে রেখেছেন সেটা ঠিক সেভাবেই হবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগই নাই। তো বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে প্রথম নবী, আরেকদিকে সর্বশেষ নবী। প্রথম কেন? কারণ আল্লাহ তাকে সবার আগে নবুয়ত দিয়েছেন। সর্বশেষ কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবার শেষে পাঠিয়েছেন। এর মধ্যে নবীজি স্পষ্ট করে বলছেন যে আল্লাহ তো সব নবীকেই কোনো না কোনো মুজিজা দিয়েছেন তার জামানার বাতিলকে মোকাবেলা করার জন্য। তো নবী মুসার জামানায় বাতিল এসেছিল কোন রূপে? জাদুঘরদের রূপে। আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলেন যেটা জাদুঘরদের অহংকারকেও মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এজন্য সব জাদুঘররা জাদু দিয়ে বিশাল বিশাল সাপ বানালো, তিনি শুধু হাতের লাঠিটা রাখলেন আল্লাহর আদেশে। পরবর্তী ঘটনা সবার জানা আছে, জাদুঘরদের সাপ জয়ী হয়েছে না নবীর লাঠি জয়ী হয়েছে? কিন্তু নবী ঈসা আলাইহিস সালামের সময় তখন আবার আলাদা।
তখন জাদুঘরদের রমরমা অবস্থা ছিল না, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ছিল রমরমা অবস্থা। এমন এমন নতুন নতুন মেডিকেল সায়েন্স উৎকর্ষ করে এমন এমন পর্যায়ে পৌঁছিল, আগে যেগুলো চিকিৎসা অসম্ভব মনে করা হতো সেগুলোর চিকিৎসা তারা আবিষ্কার করে ফেলছিল। এই রকম এক পর্যায়ে অনেকে ভাবে কি জানেন, সব উন্নতি আর উন্নয়ন মনে হয় এই যুগেই হয়েছে, আর আগে যারা ছিল সবাই মনে হয় খ্যাত ছিল, সবাই মনে হয় সেকেলে ছিল, সবাই মনে হয় মূর্খ সূর্খ ছিল। চরম ভুল ধারণা। আপনি অতীতের আদ জাতি সামুদ জাতির ইতিহাস পড়ে দেখেন না, এমন সময় তারা পাথরের পাহাড় কেটে সেখানে ঘর বানিয়ে থাকতো। আপনি একবার চিন্তা করেন, যেই জামানায় ভেকো ছিল না, যেই জামানায় আধুনিক সরঞ্জামাদি ছিল না, যেই জামানায় এত বড় বড় ইঞ্জিনিয়ারও ছিল না, ওই জামানায় কিভাবে এটা সম্ভব ছিল তাদের জন্য? এটা চরম ভুল ধারণা যে সব উন্নয়ন মনে হয় এই যুগেই হয়েছে। এখনো তো এমন এমন এলাকা আবিষ্কার হয়, কখনো জঙ্গলের ভেতরে, কখনো সাগরের নিচে, এগুলো দেখলে বড় বড় বিজ্ঞানীদের মাথায় পর্যন্ত ধরতে চায় না এত আগে এত উন্নত প্রাসাদ ছিল কিভাবে দুনিয়ার বুকে। তাহলে অতীতে এই যে জাতিগুলো নবী ঈসা আলাইহিস সালামের সময় তারা চিকিৎসা বিজ্ঞানে চরম উন্নতি লাভ করলো। আল্লাহ তাকে এমন মুআজিজা দিলেন যেটা সেই মেডিকেল সায়েন্টিস্টদেরকে পর্যন্ত পাগল করে দিল। ওরা অবাক যে ওদের অনেক রোগের চিকিৎসা আছে, তো মরা মানুষরে জিন্দা করার কোনো চিকিৎসা নাই, জন্মান্ধের চোখ ভালো করার চিকিৎসা নাই, কুষ্ঠরোগীকে মুক্ত করার চিকিৎসা নাই, পাখিকে আদেশ দিবে আর পাখি মাটির পাখি উঠতে শুরু করবে, এই রকম কোনো ব্যবস্থা তাদের কাছে নাই। কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে সেটা পর্যন্ত প্রকাশ করে দিলেন। তো এভাবে এক এক সময় এক এক নবী এক এক মুআজিজা নিয়ে এসেছেন। তো আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ প্রতিটা নবীকেই কোনো না কোনো মুআজিজা দিয়েছেন, যে মুআজিজা দেখে তার জাতি ঈমান এনেছে। মা মিন নাবিয়্যিন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিথলুহু আমানা আলাইহিল বাশার। এরপর নবী বলেন, কিন্তু আল্লাহ আমাকে যে মুআজিজা দিয়েছেন সেই মুআজিজা হলো আল্লাহ আমাকে এমন ওহী দিয়েছেন যেই ওহীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আমার নবীর একমাত্র মুআজিজা কিন্তু ওহী না। আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে পর্যন্ত, চেহারা নূর দেখে মানুষ ঈমান আনে নাই। আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে দিল থেকে জিনার আগ্রহ যুবকের চিরতরে হারিয়ে যায় নাই। আমার নবীর ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে কাঠের টুকরা থেকে কান্নার আওয়াজ বের হয় নাই। আমার নবীকে পাথর সালাম দেয় নাই, আমার নবীকে মেঘ ছায়া দেয় নাই, আমার নবীর হাতে কোরবানি হওয়ার জন্য উট পর্যন্ত রশি ছিঁড়ে আসার চেষ্টা করে নাই। আরে আমার নবীর আঙ্গুল থেকে একেবারে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয় নাই। আমার নবীর পায়ের আঘাতে উহুদ পাহাড়ের ভূমিকম্প থেমে যায় নাই। কয়টা বলবো, বলতে বলতে রাত শেষ হবে, তবু আমার নবীর মুআজিজার আলোচনাই তো শেষ হবে না। আলাদা কিতাবই পাওয়া যায় দালাইলুন নবুওয়া নামে, যেই কিতাবগুলো খণ্ডের পর খণ্ড শুধু এটাই আলোচনা হয়েছে আমার নবীকে আল্লাহ কি কি মুআজিজা দিয়েছেন তার নবুয়তের নিদর্শন হিসাবে। এত মুআজিজার মধ্যেও নবী কোন মুআজিজার কথা বললেন? ওহীর কথা, কোরআনের কথা, যে আল্লাহ আমাকে সবচেয়ে বড় যে মুআজিজা দিয়েছেন সেই মুআজিজার নাম একটা কিন্তু শুকরিয়ার বিষয়। নবীকে যদিও দেখি নাই, কিন্তু নবীর মুআজিজা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীকে সরাসরি দেখেছেন? কেউ যদি স্বপ্নে দেখে থাকেন আলহামদুলিল্লাহ। এখানে এমন কেউ থাকতে পারেন যে হয়তো নবীজিকে স্বপ্ন দেখেছেন। নবীজি যে কার স্বপ্নে আসবেন এটা তো আল্লাহই ভালো জানেন। আমরা কারাগারে দেখতাম এমন সাধারণ সাধারণ মানুষ, মাদ্রাসায় পর্যন্ত কোনোদিন পড়ে নাই, মাদ্রাসার বারান্দায়ও আসে নাই, কিন্তু নবীকে স্বপ্ন দেখেছে। আর নবীকে কেউ যদি স্বপ্ন দেখে এটা বলার সুযোগ নাই, মনে হয় শয়তান কোন রূপ ধরে তার সামনে এসেছে। কারণ আল্লাহ রাসূল বলেন যে স্বপ্নে আমাকে দেখলো, সে আসলে আমাকে দেখলো। কারণ শয়তান অন্যদের রূপ ধরতে পারে কিন্তু আমার রূপ কখনোই ধরতে পারে না। তাহলে নবীকে স্বপ্নে যারা দেখেছেন তো দেখেছেন, কিন্তু বাকি যারা নবীকে দেখেন নাই, নবীর মুআজিজা দেখার সুযোগ কিন্তু আল্লাহ আপনাদেরকে করে দিয়েছেন। কতই না কপাল পোড়া সেই ব্যক্তি যে নবীর মুআজিজা সামনে পাওয়ার পরেও সেটাকে পড়ার আগ্রহ দেখায় না, পড়া শুদ্ধভাবে পড়াটা শেখার চেষ্টাও করে না, এমনকি সেই মুআজিজা নিজের সিনার মধ্যে ধারণ করার বিন্দুমাত্র আগ্রহ দেখায় না। আরে ভাই, আপনি হয়তো মাদ্রাসায় পড়েন নাই, 30 পারার হাফেজ হতে পারবেন না, তো কি হয়েছে? বাংলায় তো বলে নাই মামার চাইতে কানা মামা তো অন্তত ভালো আছে। তো এখন আপনি 30 পারার হাফেজ হতে পারবেন না, তো 2 পারার হাফেজ হন, 5 পারার হাফেজ হন, আর 50টা সূরার হাফেজ হন, 100টা সূরার হাফেজ হন। একটা আয়াতের হাফেজও যদি হতে পারেন, সেই এক আয়াতের বিনিময়ে আরেক স্তরের উপরে জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবেন।
কিয়ামতের দিন বলবে বান্দা পড়তে থাক আর উঠতে থাক। আপনারাও পড়বেন, কারণ সূরা ফাতিহা তো পারেন, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10 সূরা তো পারেন। ও যতটুকু পারেন অতটুকু পড়বেন, এক একটা আয়াত পড়বেন আর লিফটের মতো উপরে উঠতে থাকবেন। যেই আয়াতে গিয়া থামবেন আল্লাহ সেই স্তরে জান্নাত আপনাকে দিবেন। তার থেকে যদি 100 আয়াত পারেন আলহামদুলিল্লাহ, তো 200 বাড়ানোর চেষ্টা করেন না কেন? 300তে যাওয়ার চেষ্টা করেন না কেন? 400তে যাওয়ার চেষ্টা করেন না কেন? দুনিয়ার বেলায় তো কত আগ্রহ শেখার জন্য, জানার জন্য। এমনকি এই যে মানুষ ঘন্টার পর ঘন্টা ফেসবুকে পড়ে থাকে, কেন? খালি নিউজ ফিড স্ক্রল করে, খালি স্ক্রল করে কেন? আর একটা নতুন নিউজ সামনে আসলো কি না? এমনকি জামানাতে এমন জামানা হয়েছে, 2 দিন ফেসবুকে না গেলে অনেকের মাথাই হ্যাং হয়ে যায়, মাথাই ধরে না। কি রে ভাই, কোন ইস্যু আসলো, সবাই কি নিয়ে ট্রোল শুরু করলো, হঠাৎ করে দেশের মধ্যে কি আগুন লাগলো? এজন্য অল টাইম বাথরুমে গিয়েও ফেসবুক ছাড়তে পারে না। কি বাথরুম উন্নত হচ্ছে, বাথরুমের নাম পর্যন্ত এখন দেখে অনেক জায়গায় লেখে রেস্ট রুম। দেখেন নাই আপনার? 5 স্টার হোটেলেও দেখেছি, ঢাকা এয়ারপোর্টে ওই লাউঞ্জের মধ্যে পর্যন্ত দেখেছি বাথরুমের নামই চেঞ্জ হয়েছে। আগে তো এক সময় বলতো টয়লেট, এর আগে আরেকটা বলতো, এটার মুখে আনা সম্ভব না। এরপর টয়লেট, তারপর বলতো বাথরুম, তারপর বলতো ওয়াশরুম। এখন সব চেঞ্জ হয়ে সুন্দর নাম এসেছে রেস্ট রুম। নামও মনে হয় এটা চিন্তা করে দিয়েছে, যে হারে বাথরুমের মধ্যে মানুষের টাইম কাটে। অনেক জায়গায় তো বাথরুমে এসি করা শুরু হয়ে গিয়েছে, দেখেন নাই? বাথরুমে পর্যন্ত এসি করা আছে। আর বসার জন্য তো এখন সুন্দর ব্যবস্থা, কষ্ট করে নিচে বসা লাগবে না, চেয়ারের মতো সিস্টেম আছে, আরামে বসে থাকবে আর ভেতরে বসে ফেসবুক চালাবে, ইউটিউব দেখবে, সময় কাটাতে থাকবে। এই যে দেখা যাচ্ছে। আর যাদের ফেসবুক নাই ওদেরও বিকল্পটা আছে, যেমন মুরব্বীদের ফেসবুক নাই, অনেকে মোবাইল বোঝেই না, কিন্তু তাই বলে তাদেরও কি একটু নিউজ ফিড ঘাটতে মনে চায় না? চায়। তাদের সবচাইতে বড় নিউজ ফিডের নাম হলো চায়ের দোকান। আমার আগে মাথায় ধরতো না, চায়ের দোকানে এত টাইম মানুষ থাকে কিভাবে? 1 ঘন্টা 2 ঘন্টা না, অনেকে দেখবেন 4-5 ঘন্টা, মানে গিয়ে বসে একেবারে উঠতে মানে বাড়ি থেকে ফোন 10 বার দেওয়া লেগেছে, কই তুমি আসো না কেন? চাকরিতেও এত টাইম দেয় না, ব্যবসায় এত টাইম দেয় না, চায়ের দোকানে আল্লাহর বান্দা টাইম দিয়ে দিচ্ছে কেন? কারণ উনি যদিও নিউজ ফিড স্ক্রল করতে পারেন না, এই আধুনিক মোবাইল টোবাইল বুঝেন না, কিন্তু তারও তো একটু জগৎটা সম্পর্কে জানতে মনে চায়। তার জানার জন্য সেখানে ব্যবস্থা আছে, যত মিনিট থাকবে এলাকার কার নাতির কি অবস্থা, পুতির কি অবস্থা, কার ডায়রিয়া হলো, কার পেট ঠিক হলো, কার বিয়ে ঠিক হলো, কার বিয়ে ভাঙলো, এগুলো নিয়ে এমন গবেষণা চলে রে ভাই, সুবহানাল্লাহ। আপনি যদি নতুন কোন এলাকায় ঢোকেন, আর কারো মাথা গরম না হলেও চায়ের দোকানে যারা বসে আছে দেখবেন তাদের মাথা গরম হয়েছে। কি রে, এটা কে? এটারও তো আগে এলাকায় দেখি নাই। কি রে, হাঁটাটা এমন দেখা যায় কেন? ও এভাবে তাকাচ্ছে কেন? মনে হয় কোনো ভেজাল আছে। দেখবেন বিশাল গবেষণা শুরু হয়ে গেছে আপনাকে নিয়ে। কি হয় না এমন? আল্লাহ হেফাজত করুন। কত কিছু জানার আগ্রহ আমাদের, পত্রিকা খুঁটিয়ে পড়ে। এমন লোক আছে একদিনে 3টা-4টা পত্রিকা পড়ে, কি নাই? বহুত আছে। কিন্তু একটা ব্যাপারে আমাদের গাফলতি, মনে কষ্ট নিয়েন না, নামাজ পড়তে বুড়া হয়ে গেছেন, এখন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এগুলোর অর্থ বোঝেন? আত-তাহিয়াতু জীবনে কত হাজার বার পড়েছেন, কিন্তু আত-তাহিয়াতুর মধ্যে কি বলেন অতটুকু জানার আগ্রহ কোনোদিন হয়েছে আপনার ভেতরে? সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে কি দোয়া করেন, ওই দোয়াটার মর্ম শিক্ষা হয়েছে আপনার এতগুলো বছরে? তো দুনিয়ার সব শিখতে মনে চায়, সব জানতে মনে চায়। অনেকে থাকে বাংলাদেশে, বিদেশি ভাষা পর্যন্ত তার আয়ত্ত হয়ে গেছে, হিন্দি পারে, ইংলিশ পারে, এই পারে সেই পারে না খালি আল্লাহর কালামটা শুদ্ধ করে পড়তে, পারে না খালি নামাজের মধ্যে যেগুলো বলে ওগুলোর অর্থটা জানতে। কষ্ট পাচ্ছেন? বুক থেকে যা বের হয় আর মুখ থেকে যা বের হয় কখনোই সমান না। যেটা ভেতর থেকে আসে সেটার আবেগই হয় আলাদা, কোনো সন্দেহ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ডেইলি যে দোয়া করি, এই দোয়াটা যদি মুখ থেকে বের না হয়ে বুক থেকে বের হতো, আসলেই অধিকাংশের হেদায়েতের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু নামাজটা পড়তে দেরি, আবার ভণ্ডামি শুরু করতে দেরি না। এত হেদায়েতের দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? আরে কবুল হবে কিভাবে? ওর দোয়া তো মুখ থেকে বের হয়, দিলের সাথে মুখের কোনো সম্পর্কই তো নাই ওর, যার কারণ নামাজে খুশু আসে না। খুশু আসবে কিভাবে? হয়তো আপনার শব্দের দিকে মনোযোগ লাগবে, না হলে অর্থের দিকে মনোযোগ লাগবে। যেমন মক্কা মদিনায় নতুন গেলে দেখবেন নামাজে খুশু বেড়ে গিয়েছে। কারো যদি সন্দেহ থাকে গিয়ে দেখেন, মক্কা মদিনায় লম্বা লম্বা নামাজ যখন পড়বেন, যেমন তারাবি
পড়ি, আগে হতো 20 রাকাত, করোনার অজুহাতে হয়ে গেছে 10 রাকাত, আগামীতে আবার কবে ওই দেশের করোনার আতঙ্ক যাবে আবার 20 রাকাত হবে আল্লাহ ভালো জানে। আমার প্রতিটা রাত্রে এটাই অনুভূতি হয়েছে যে আয় রে কি দরকার ছিল বেটা তোদের 10 রাকাত করা, 20 কেন, পারলে বাড়ায় 40 করতি তাও ভালো লাগতো। মানে বাড়ালে কষ্ট হতো না, কমানোর কারণে কষ্ট হচ্ছে কেন? পায়ে ব্যথা করে না? অবশ্যই করে। দাঁড়ায় থাকতে কষ্ট লাগে না? অবশ্যই লাগে। তেলাওয়াতের এমন মজা, এমন মধু লাগে, খালি মনে চায় আরেকটু লম্বা হোক, আরেকটু লম্বা হোক, আরেকটু লম্বা হোক। যত লম্বা হয় তত দিলের মধ্যে মজা লাগতে থাকে। এমনকি ওনারা যখন দোয়া করেন, ওনাদের দোয়া কুনুতের দোয়া বিশাল লম্বা। শায়েখ সুদাইসের কবলে পড়লে তো রক্ষা নাই। মোটামুটি এমনও হয়েছে আমি পেয়েছি 40 মিনিট পর্যন্ত দোয়া হয়েছে এক রাতে দোয়া কুনুত।